এদিকে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা ফিরিয়ে আনতে ফের স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগের দাবি পুনর্ব্যক্ত করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন। এই দুজন পদত্যাগ না করা পর্যন্ত নেতা কর্মীদের আন্দোলন চালিয়ে যাওয়া ও রাজপথ না ছাড়ার নির্দেশনা দিয়েছেন তিনি। বৃহস্পতিবার দুপুরে নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে এই নির্দেশনা দেন তিনি। ইশরাক হোসেন লেখেন, দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টার পদত্যাগের খবর না আসা পর্যন্ত লড়াই চলবে, রাস্তা তো ছাড়বেন না, আরো বিস্তৃত করতে হবে। এর আগে সকালে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করে নির্বাচন কমিশনের দেয়া গেজেটের কার্যক্রম স্থগিত চেয়ে করা রিট সরাসরি খারিজ করে দেন হাইকোর্ট। জি, আমরা উচ্ছ্বসিত, আমরা আনন্দিত, আমরা উদ্বেলিত। তবে এই কথা সত্য যে আজকে অষ্টম দিনের মতো আমরা রাজপথে আছি। আমাদের দাবি আমরা আদায় করে ছাড়বো, আমরা কমিটমেন্ট করেছিলাম এবং ঢাকাবাসী আজকে রাজপথে নেমেছিল। দাবি আদায় করা ছাড়া আমরা ঘরে ফিরবো না। আজকে সফলতার একটি অংশ আমরা পেয়েছি, কারণ তারা বলেছিল যে শপথ গ্রহণের জন্য প্রজ্ঞাপন জারি করেছিল, কিন্তু তারা তাদের কথা রাখে নাই। এখনো যে রাখবে আমরা বিলিভ করতে পারছি না। শপথ পড়ানো না পর্যন্ত আমরা রাজপথেই থাকবো। এবং সেই সাথে আরেকটি মেসেজ দিতে চাই, আসিফ মাহমুদ এবং মাহফুজের পদত্যাগ ছাড়া আমরা যমুনার সামনে থেকে যাব না। আমার একটা স্মার্ট সিদ্ধান্তে 25% গ্যাসের খরচ কমেছে। ভাবছেন কিভাবে? সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরএফএল গ্যাস স্টোভ। এর সাইন্টিফিক নজল ও ব্রাস বার্নার ক্যাপ সমানভাবে তাপ ছড়িয়ে রান্না করে দ্রুত, তাই গ্যাসও বাঁচায় 25%, টাকাও বাঁচে 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী।